আমরা এখন আছি চাটকিল উপজেলা 8 নং নকলা ইউনিয়নের পাইকপাড়া জামে মসজিদে মুসলিমদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এই জন্য মনে করলেন নামাজ যেখানে নামাজের সময় হবে সেখানে আচ্ছা ছিলাম খিলপাড়া দশ কথা বললাম সামনে যেখানে বললাম আল্লাহকে হুকুম দেখেন এখানে নামাজের সময় হয়ে গেল আমার সবাই নামাজ পড়ার আল্লাহ তৌফিক তো বন্যা যারা অনেক জায়গায় আক্রান্ত হয়েছে প্রায় 4 কিলো প্রায় 60-65টা আশ্রয়কেন্দ্র হয়েছিল কোনো আশ্রয়কেন্দ্রে 400-500 লোক ছিল তো সবাই কিন্তু যার থেকে দেশে বিদেশে আছে স্থায়ীভাবে সহযোগিতা করেছে এদিকে ইনশাল্লাহ আমরা বন্যা দিয়ে 4 কিলো সোনামুড়িতে একই অবস্থা জামে মসজিদে আছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ব্যারিস্টার মাউদ্দিন খোকন সকলেই সহযোগিতা করেছেন যারা ভাই বোনরা আছেন তারা সহযোগিতা করছেন তাদের উপর কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে তাদের খালেদের পক্ষ থেকে তারপর এখন পূর্ণবাসী অনেকেই আছে তো তাদের সহযোগ করতে হবে মন রাখতে হবে মধ্যে বেশি কথা বলা না দরকার বলি না দরকার 3টা ক্ষমতা আল্লাহ প্রদত্ত কত হলো আমি সবসময় বলি এই কথাটা আপনার 5টা ছেলে মেয়ে আছে প্রত্যেক বাপ মা চাই আমার 5টা ছেলে মেয়ে কিন্তু উচ্চশিক্ষিত জ্ঞানীয় আবার অনেকে কিন্তু অত শিক্ষা নেই গ্রামে অনেক বুদ্ধিমান মানুষ আছে তাই বন্ধুদের বুদ্ধিমান আছে না একজন এটা কিন্তু যা শিক্ষা বা বুদ্ধি হয় যা আল্লাহ প্রদত্ত সবাই চায় না বাপা তো সবাই একদম চায় আবার শারীরিক সুস্থতা কিন্তু এটাও আল্লাহ প্রদত্ত ধরেন আপনার 70-80 বুড়া মানুষ কিন্তু খিলপাড়াতে বাধা করতেছে বা খাঁড়া আর 3 বছর একটা লোক ছেলে কিন্তু ক্যান্সারে আক্রান্ত বা চোখে দেখে না বিশাল শিল্পপতি পররাষ্ট্র মন্ত্রীও মারা গেছে টাকার অভাব নাই সব সম্পত্তি রাজনীতি আমার বাঁচাও আল্লাহ বাঁচাই শারীরিক সুস্থতা হায়াত পাবে এটা আল্লাহ প্রদত্ত 3য় সম্পদ এটা আল্লাহ প্রদত্ত যেমন আপনি চান আমার প্রত্যেক ছেলে মেয়ে কিন্তু একই রকম সম্পদের মালিক হবে সব আমরা চাই না সব আমরা চাই এটা দুনিয়া চায় না সবাই একরকম কিন্তু সবার স্বপ্ন একরকম না একটা আমেরিকা আছে সে জমি কিনতেছে ও গণশীলে বা ঢাকাতে আর কোথায় এনে ফ্ল্যাট লাখ করে খাওয়া দাওয়া করতেছেন ভাই সম্পত্তি পাড়া দিচ্ছে অনেকে ঢাকা শহরে বা বাইরে ব্যবসা করতেছে এখানে কয়েক ডিসপেন্সারি দিয়া দেশে টাকা জমি দেয় নাকি তাকে 3টা ক্ষমতা আল্লাহ তাআলা দিছে কারণ মানুষজন কাজ করতে হয় এটা আমরা রাজনীতি করুন রাজনীতি না করুন তাহলে আমি রাজনীতি করি আমার ওই কাজটা দায়িত্বটা রাজনীতি দল করি সবাই রাজনীতি করতে কোন কথা নেই অনেকে রাজনীতি করেন না আপনি ওই রাজনীতি আপনি সাহায্য করেন না এটা কোনো সমাজ করবো কিন্তু এটা দায়িত্বই না আশা করি সেই দায়িত্ব আমি সব পালন করবো আর একটা জিনিস মনে রাখতে হবে আমি আমার অভিজ্ঞতা দেখছি অনেক গরিব লোক ছিল খাতা গরিরা মালিক হয়ে গেছে আবার দুর্নীতির কারণে গিয়া আর কিভাবে কষ্ট করে রাখতে পারে আশা করে দেওয়া করতো ছেলে মেয়ে মুখ দেখাতে পারে না এত সম্পদের মালিক কোনো লাভ আছে নাকি দুর্নীতি করে হ্যাঁ একটা বয়স পরে গিয়ে ছেলে মেয়ে দিলে সম্পদটা সেই সম্পদের কারণে ছেলে মেয়ে সবাই মুখ দেখাতে পারবো না সেই সম্পদ ব্যাপার আছে এই যে আইজিপি বিএনপি আজ পুলিশ আইজিপি ছিল এত সম্পদ হোস করছে এবং সে মুখ দেখাতে পারে না তার ছেলে মান মুখ দিতে পারবে সুতরাং লাভ নাই চুপ চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আমার জন্য করবেন আমার ছেলে মেয়েকে আমি যা খাওয়াবো যা পড়াবো আল্লাহ তাআলা যেন হাজার রোজগার করতে পারে ওখানে কিন্তু অন্য টাকা না আসে আল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে বলি আমার পরিবারে আমার ওয়াইফ বলি আমাদের পরিবারে কিন্তু অন্য কোনো টাকা যেন না আসে আমি 16 ঘন্টা কাজ করি চেষ্টা করি আমি কিন্তু সুখী মানুষ আল্লাহর বলি এখন আমরা এই বয়সে ছেলে মেয়ে তো
আমার ছেলে ব্যারিস্টার, সে লন্ডন পড়ালেখা এসে সুপ্রিম কোর্টের হিসাবটা মোটামুটি অনেক না তার নাম জানে। মেয়ে লন্ডনে ডাক্তার হয়েছে, নতুন ডাক্তার হয়েছে, আবার লন্ডন হসপিটালে সে চাকরি জয়েন করছে, 5-6 লাখ বেতন। আমি হ্যাপি না? আমি সম্প্রদায় কি লাভ হবে? সম্প্রদায় মা ছেলে ব্যারিস্টার প্র্যাকটিস করবো না, মেয়ে ডাক্তারি করবো, প্র্যাকটিস করবো না, মনে করি বাবার টাকা আছে কিন্তু একটা এই জন্য আপনারা চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো সবাই জন্য আমাদের ছেলে মেয়েরা যা খাওয়াবো যেন, যা পড়াবো খুব ভূমি পড়াই দেবো তা না, হালাল ভাবে হালাল ইনকাম থেকে। আর দেশের মানুষের জন্য দোয়া করুন, সাবেক প্রধানমন্ত্রী দোয়া করুন, তার দোয়া করুন। আর আল্লাহ তাআলাকে দোয়া করেন যারা বিপদ আপদে আছে এই বন্যায়, তাদেরকে যেন আজকে আল্লাহ যেন পুনর্বাসী করার সুযোগ দেয় বলে আমার বিশ্বাস করছি। আর যেহেতু মসজিদ নামাজ পড়ছে আমার ইনকাম থেকে আমি মসজিদ 10,000 টাকা করতে আলহামদুলিল্লাহ বলি ভাই, আপনাদের মসজিদের উন্নয়নের জন্য 10,000 টাকা দান করছেন। আল্লাহ ওনাকে হেফাজত করো, আল্লাহ আপনার মনে আশা পূর্ণ করে, ওনার মা বাবা আত্মীয় স্বজন কামড়া মাফ করে দেয়। মসজিদ দান করে কোনো আশা নেই, এটা হলো আল্লাহর sacrifice, হ্যাঁ ঠিক আছে, কোনো আশা দরকার নেই। হানি গ্রন্থ প্রস্তুত করতে হবে। বললাম তো নগদ শোধ করলেন কিন্তু বাকি হলো না কিন্তু, ঠিক আছে সভাপতি সাহেব নগদ শোধ দিয়ে সব